কাটরা মসজিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি নবাব মুর্শিদ কুলি খানের শাসনকালে নির্মিত হয়েছিল এবং মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপত্য নিদর্শন। মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং নবাবের সমাধিস্থলের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদ কুলি খানের তৈরি কাটরা মসজিদ সম্পর্কে। কাটরা মসজিদের নির্মাতা ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। 1690 সালে অন্যান্য ইসলামী শাসকদের থেকে ভিন্ন ছিলেন মুর্শিদ কুলি খান। স্যার যদুনাথ সরকারের মতে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন, যার পূর্ব নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তিনি দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক 1670 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মুর্শিদ কুলি খানকে হাজি সফি ইস্পাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কৃতদাস হিসেবে ক্রয় করেন। পরবর্তীকালে পারস্যের বণিক ইস্পাহান তাকে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মোহাম্মদ হাদি রাখেন। সফি ইস্পাহানিয়ার মৃত্যুর পরে মুর্শিদ কুলি খাঁ বিদর্ভের দেওয়ানের অধীনে কাজ করেন। এই সময় তিনি তৎকালীন সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। 1700 সালে মুঘল শাসক ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি উপাধি দেন এবং বাংলার দেওয়ান নিযুক্ত করেন। পরবর্তীকালে 1717 সালে বাংলার নবাব হন এবং তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 1723 থেকে 1724 সালের মধ্যে কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। কাটরা শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, যার অর্থ বাজার বা বাণিজ্য কেন্দ্র। কাটরা মসজিদের চারপাশে একসময় একটি বড় বাজার ছিল, যেখানে বহু ব্যবসায়ী বসবাস করতেন। এই কারণে এই মসজিদটির নাম কাটরা মসজিদ রাখা হয়েছিল। কাটরা মসজিদের স্থাপত্য মুঘল ও বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর মিশ্রণে গঠিত। এই মসজিদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণার উঁচু দুটো টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। মসজিদটি একটি বর্গাকৃত স্তম্ভমূলের উপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত। মসজিদটির চার কোণায় 4টি বিশাল মিনার অবস্থিত। মিনারগুলোর আকৃতি অষ্টভুজাকৃতি এবং এগুলো ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছে। মসজিদের সামনের মিনার বা টাওয়ারগুলো 70 ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় 20 ফুট। 1897 সালে ভূমিকম্পের ফলে মসজিদের সামনের মিনার দুটি এবং গম্বুজগুলো ক্ষতিগ্রস্ত হয়। কালের আবর্তে মসজিদটি আজও জরাজীর্ণ। মসজিদের মেঝেতে 200টি চতুর্ভুজাকৃতি মাদুর চিত্রিত রয়েছে, যেখানে কমপক্ষে একসঙ্গে 2000 জন নামাজ পাঠ করতে পারবেন। মসজিদের কুঠুরিগুলি দোতলা বিশিষ্ট, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসেবেও অভিহিত করা যায়। বৃদ্ধ অবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছে প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফারাজ খানের উপরে ন্যস্ত করেন। মসজিদটির প্রবেশের পূর্ব দিক হতে 14টি সিঁড়ির ধাপ রয়েছে। এই ধাপ বা সিঁড়িগুলোর নিচে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে। এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছে অনুসারে করা হয়, যিনি তার জীবনের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং এটি তার নিরহংকারতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী লোকেদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। নবাব মুর্শিদ কুলি খান ছিলেন অত্যন্ত ধার্মিক ও কৃচ্ছ সাধনকারী শাসক। ইসলাম ধর্মের প্রসার ও প্রচারের লক্ষ্যে তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1728 সালে তার মৃত্যুর পরে তাকে কাটরা মসজিদের সীমানার মধ্যেই সমাহিত করা হয়। 1897 সালে ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে এটি এখনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে এবং প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের আওতায় রাখা হয়েছে। কাটরা মসজিদ কেবল ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার নবাবী আমলের ইতিহাস ও স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। এটি আজও পর্যটক ও ইতিহাসবিদদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এর পরের পর্বে মুর্শিদ কুলি খানের মেয়ে কলিজা কেকো আজিমুন্নিসা বেগমের ইতিহাস নিয়ে ফিরব।
তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। নমস্কার।